আমাকে ভালোবেসে বলেছিলে এক চিলতে রোদ্দুর এনে দিবে আমার মনের করিডোরে। এমনটাই তুমি কথা দিয়েছিলে। তবে আজ তুমি কোথায় গেলে? আজ তুমি কোথায় লুকালে? কার খাঁচায়? কার মনের খাঁচায় তুমি আছো? আজ ঝিকিমিকি রোদ্দুর এনে দিবে বলে। এনে দাও মনের আঙ্গিনায় ভালোবাসার গোলাপ পুষ্প। আমি জানতাম এসব শুধু তোমার মন ভুলানো গল্প ছিল মাত্র, আর কিছুই না। আর কতকাল, কতজনের এভাবে সর্বনাশ করে বেড়াবে বলতে পারবে? তোমার জন্ম হয়েছে বুঝি হৃদয়ের সর্বনাশ করার জন্য? জীবনটা তো অনেকটা ছোট। এই ছোট জীবনে মন ভেঙে কি পাও? কি পাও এসব করে? হিসাবের খাতা, হিসেবের চুরি, এত হিসেব কি করে মেলাবে? সেটা ভেবে দেখেছো কি? কখনো দেখোনি তো? যেদিন তোমার মন ভাঙবে, কেউ এসে তোমাকে তোমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দেবে, সেদিন তুমি টের পাবে। রোদ্দুর এনে দেওয়ার বদলে তুমি যা যা করেছিলে সেই কষ্টের বোঝা সেদিন তুমিও ভোগ করবে। মন ভাঙা মানুষগুলো জানে ভাঙার কি যন্ত্রণা, কি আত্মনাদ। তুমি বুঝবে না ওসব। যদি ভালোবাসতে নাই পারো তবে কাউকে রোদ্দুর এনে দেওয়ার কথা দিও না, আর জন্ম দিও না তার মনে ভালোবেসে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। বড্ড বেশি অভিনয় জানো তুমি। তোমার সাথে যখন কেউ করবে এইসব অভিনয়গুলি, যেদিন তোমাকে রোদ্দুর এনে দেওয়ার কথা বলে দিয়ে যাবে বিষ কাটা, সেদিন তুমি টের পাবে কাটার আঘাত, অবহেলা, গুরুত্বহীনতা, ছলনা, অভিনয় কতটা ভয়ঙ্কর, কতটা পোড়ায়, কতটা কালশিটে দাগ হয় হৃদয়ের এপারে ওপারে। সেদিন তুমি টের পাবে। ভালোবাসতে না পারলেও কারোর সাথে অভিনয় করো না, না বন্ধুত্বের, না ভালোবাসার, না অন্য কিছুর। পাখিরাও নিরে ফিরে, তবে কত পাখি গেছে আর নির্হারা হয়েছে করেছো সে তুমি নিজেও জানো না। তুমিও তো তাই। এত অভিশাপ, এত হাহাকার, এত বেদনার আত্মনাদ, তুমি এসবের ভার, এসবের ঝুলি সময়ের স্রোতে বহন করতে পারবে তো? স্বার্থ ছাড়া তো তুমি কিছুই বোঝো না। কি পেলে এত স্বার্থপরতা দেখিয়ে? আমার বড় জানতে ইচ্ছে করে, সাময়িক সুখী হয়ে ভেবেছ জীবনটা এইভাবেই যাবে? সময় কথা বলবে, তখন তুমি টেরও পাবে না। অজস্র অন্ধকারে ডুবিয়ে দিয়ে গিয়েছিলে যে পাখিকে, যে প্রজাপতিকে, সে পাখি প্রজাপতির খবর তুমি ভুল করেও নিলে না। ভেবেছ তুমি ভালো আছো বলে কে ভালো আছে কে ভালো নেই তা তোমার দেখার বিষয় নয়। কিন্তু তুমি যা করেছো তার কর্মের ফল ঠিকই ভোগ করবে, তা তো তোমার পিছু ছাড়বে না। ভেবো না আমার কাছ থেকে আসবে, উপরওয়ালার কাছ থেকে আসবে, তখন তোমার কর্মফলের জবাব তোমার ঠিকই দিতে হবে। আমার অবাক লাগে, মৃত্যুর দায় প্রাপ্তে দাঁড়িয়েও কিছু কিছু মানুষ মিথ্যে বলে। কিভাবে পারে মানুষ? সত্যি অবাক চোখে শুনি আর দেখি। হিংসুক না নিজে কখনো সুখী হতে পারে, না অন্যকে সুখী দেখতে পারে। তার এমন কর্মকাণ্ড যেখান দিয়ে যায় তার ছায়াটাও পরে সেখানটা ধ্বংস হয়ে যায়। তবে পাখি তুমি কান নিড়ে আছো আজ। কাকে সাজাও ভালোবাসার সাজে তোমার ওই প্রতারণার ফাঁদে? তার জন্য আজ বড় কষ্ট হয়, মরেছে বুঝি তোমার ফাঁদে পড়ে। সেও একদিন বুঝবে, কারণ তোমার কারো প্রতি মোহ ক্ষণিকের, চিরজীবনের জন্য নয়, আজন্মকালের জন্য তো নয়। আর কত এমন খেলা খেলবে, সর্বনাশের খেলা? এবার তো একটু বিরতি নাও, নইলে যে ডুববে, মরবে মাঝ সমুদ্রে, সে খেয়াল কি আছে তোমার? কাটা বিছানো পথ যতই অন্যের জন্য করো না কেন, সে পথে তোমাকে একদিন পড়তেই হবে। আজকে, কালকে, নইলে হয়তো বা আরেক দিন। এখনো সময় আছে পথিক, ফিরে এসো। আর কত মন ভাঙবে, মন ভাঙার কারিগর? এবার তো ক্ষান্ত যাও, নইলে যদি তুমি অসহায় হয়ে পড়ো, সেদিন কে তোমাকে বাঁচাবে? সেদিন কে তোমার পাশে থাকবে?
হিতাহিত জ্ঞান শূন্য হতে বসেছে। তোমার ওই চোখে আর কিছুই দেখছো না, অন্যকে কষ্ট দেওয়া ছাড়া, মিথ্যা বলা ছাড়া, ছলনা ছাড়া। আসলে আমার খুব জানতে ইচ্ছে করে, এসব করে কি পাও? অন্যকে কষ্ট দিয়ে, অন্যের জীবন ধ্বংস করে, অন্যকে প্যারা দিয়ে নিজেকে বুঝি তুমি সাপ মনে করো? বলো তো, এই তোমার কাজ, তোমার শান্তি, ক্ষমতা বুঝি তোমার অনেক ভালো লাগে? এসব বুঝি করে বেড়াও ক্ষমতার জোরে? তবে জেনে রেখো, সকল ক্ষমতার অধিকারী একমাত্র আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সব কিছুতে তো তুমি জয়ী হও, যাই চাও তাই পাও। তবে মৃত্যুকে কি তুমি জয় করতে পারবে? কখনোই পারবে না। একটু ভেবে দেখো একদিন সময় করে।